আজকে ইবাদতের অবক্ষয়ের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছেন। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, দুই শ্রেণীর মানুষকে নির্ঘাত জাহান্নামে দেওয়া হবে। কয় শ্রেণী? কিন্তু আমি রাসূল এই দুই শ্রেণীর মানুষকে কোনোদিন দেখিনি, দেখবও না। তার মানে নবীজির জামানায় ছিল না এই দুই শ্রেণী। নবীজি বলেছেন, এই দুই শ্রেণীর মানুষকে আমি কোনোদিন দেখিনি, ইন ফিউচার আমার জীবদ্দশায় দেখব না, এরা হবে জাহান্নামী। অথচ জাহান্নামে তো যারা যাবে জান্নাতের কোনো সুঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি কথা বললেন, জাহান্নামের সুঘ্রাণ পাবে না, যদিও জাহান্নামের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়, কিন্তু এরা এতটাই হতভাগা, এতটাই কপাল পোড়া, নালায়েক, অধম যে এরা এমন পাপ করে যাবে দুনিয়ার জীবনে, দুইটা পাপ, এই দুইটা পাপের কারণে জাহান্নামে যাবে তো বটে, জান্নাতের কোনো সুঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ আরেকবার পড়েন। কয়টা পাপ? নবীজি বলেছেন, দুইটা পাপের কারণে দুই শ্রেণীর মানুষ আমি রাসূল এদেরকে আমার জীবদ্দশায় দেখিনি, ইন ফিউচার দেখবও না। তারা আখিরুজ জামান, এট দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শেষ সময় আসবে। এখন কি শেষ সময় আসছে কি নাকি বাকি আছে? আপনাদের বিশ্বাস হয় না শেষ জামানা? অনেক মুরব্বীরাই দেখেন কিছু একটা দেখে ফেললেই বলে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই যে যা কিছু একটু স্বাভাবিকতার বিপরীত কোনো কিছু হলেই বলে এটা কিয়ামতের আলামত। আসলে এইগুলো কিয়ামতের আলামত, তবে কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। কয়টা? আমাদের সামনে এগুলো আসবে। এই 10টা যখন সংগঠিত হবে তখন আর সময় থাকবে না, মানে চূড়ান্ত একবার শেষ দিকে 10টা হবে। তবে আলামাতুস সুগরা, যেটা ছোট ছোট আলামত, অসংখ্য আলামত নবীজি বলে গিয়েছেন, তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে নবীজি মুসলিম শরীফের হাদিসে বলেন, এক শ্রেণীর মানুষ বের হবে, তারা দল হবে, সংঘবদ্ধ দল হবে। কি হবে? সংঘবদ্ধ দল হবে। নবীজি বলেন, আমি তাদেরকে কোনোদিন দেখিনি, দেখবও না। তারা জাহান্নামে যাবে, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। তারা দল গঠন করে প্রত্যেকের হাতে থাকবে একটা লেজের মতো ছড়ি ঘোরানোর একটা লাঠি। দেখেন, উটের লেজ থাকে, লেজের যে চাবুকের মতো, অর্থাৎ হাদিসের ভাষ্য হাসিয়াতে দেখলাম চাবুকের মতো পেঁচানো লাঠি থাকবে প্রত্যেকের হাতে। কি থাকবে? সবার হাতে লাঠি থাকবে। কি থাকবে? বুঝতে অসুবিধা হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি, দেখবও না। এক শ্রেণী হচ্ছে তারা দল গঠন করবে, প্রতিজনের হাতে থাকবে লাঠি। কি থাকবে? এই লাঠি নিয়ে তারা অন্যায়ভাবে মানুষদেরকে শুধু পিটাতে থাকবে, পিটাতে থাকবে, মারতে থাকবে, মারতে থাকবে, মারতেই থাকবে। কোন সময় আসবে তারা? শেষ জামানায়। কোন সময়? এটা মুসলিম শরীফের হাদিস। কোথাকার হাদিস? মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, এদের কাজ শুধু মারা। তারা দল গঠন করবে, মানুষদেরকে অন্যায়ভাবে শুধু পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। হাদিসের ব্যাখ্যায় দেখলাম পিটাইতে পিটাইতে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে আমরা যে বসবাস করছি বর্তমানে, একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো, এই সিচুয়েশন আসছে নাকি বাকি আছে? 2 নম্বর দল হচ্ছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর শ্রেণী হচ্ছে তারা ওই সমস্ত রমণীরা, মহিলারা যারা পোশাক আশাক পরবে কিন্তু উলঙ্গই থেকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? পোশাক আশাক পরবে, দামি পোশাক। বর্তমান সময়ে বিকিনির অনেক দাম, এগুলোকে পোশাক বলা হচ্ছে আধুনিক সভ্যতা অনুযায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বলেছেন পোশাক, কিন্তু উলঙ্গতা তাদের ঢেকাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই বিকিনি আজকে বাংলাদেশেও সব জায়গায় চালু হয়ে গেছে। কি চালু হয়েছে কি হয় নাই? তার মানে এমন এমন পোশাক পরছে, নবীজি হাদিসের শেষ দিকে বলেন, এই মহিলারা পুরুষদেরকে নিজেদের দিকে আকর্ষণ করবে, আকৃষ্ট করার চেষ্টা করবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বর্তমানে এই সিচুয়েশন বাংলাদেশে বোধহয় চালু হয় নাই। হয়েছে। এমন এমন গান বের হয়েছে, সর্বনাশ। ছোট্ট থেকে শুরু করে, সূরা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবার মুখে মুখে ওই দুষ্ট কোকিল ডাকে রে। কি কথা বলেন, আছে না নাই? এইগুলো আপনি সন্তানকে কি শেখাচ্ছেন? আপনি পারিবারিক ইবাদতের মধ্যে আছেন, তো মাঝে মধ্যে রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের কানের মধ্যে চলে আসে, তখন চিন্তা হয়, কি রে
দুষ্টু কোকিল যদি এইরকম ডাকে তাহলে মিষ্টি ভদ্র কোকিল কেমন ডাকবে? এইগুলো যারা গানের লেখক তাদের গানের আগাও নাই মাথাও নাই, কথা বলেন ঠিক কিনা? আগেকার দিনের গানের মধ্যে কত শিক্ষণীয় কথাগুলো থাকতো। আগেকার দিনের, আমি গানকে প্রমোট করছি না, আমি শিক্ষার জন্য বলছি, বিরক্ত হচ্ছেন? আমি শিক্ষার জন্য বলছি। গান গাওয়া ভালো কথা, কোন সে গান যে গানে তাজা হয় মানুষের ঈমান, কথা বলেন ঠিক কিনা? এমন এমন গান আমরা গাবো না যেই গানকে মাধ্যম করে শয়তানকে প্রমোট করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শ্রেণীর কথা বললেন। এক শ্রেণী বর্তমান জামানায় বের হয়ে গেছে, যারা কিনা মানুষদেরকে আকর্ষণ নিজের দিকে করছে, নিজেরাও আকৃষ্ট হয়ে পড়ছে। এইগুলো হচ্ছে জাহান্নামের কীট, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়ি আমিন। বিরক্ত হচ্ছেন কি? তাহলে সামনের দিকে যাওয়া যাক। ইবাদত, এই ইবাদতটা ব্যক্তিগত জীবনে যেমন, পারিবারিক জীবনেও গুরুত্বপূর্ণ, সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় জীবনেও গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এত আহাদ বলে একটা শব্দ ইসলামে আছে, মানে আনুগত্য। আনুগত্য করতে হবে। ইসলাম মেনে যদি কেউ ইমাম ডাকে, ইমাম মানে নেতা, ইমাম মানে সবাই বলেন না, ইমাম মানে কি? অন্যদিকে গন্ধ খুঁজবেন না। ইমাম সাহেব, আমি এখানে নামাজ পড়াই, কয়েকশো মুসল্লি দাঁড়াই, এখান থেকে যদি নামাজে আমাদের মাঝে মধ্যে ভুল হয় না, এই কথা বলেন, হয় না? তো নামাজের মধ্যে ভুল হলে লুকমা আছে না নাই? সামান্য আমরা ইমামতি করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াই, 1 রাকাত নামাজ যদি ভুল করি, আমাদের লুকমা দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দেওয়া হয়, মানে ভুল শুধরিয়ে দেওয়া হয়, যে ভুলটা আগে সংশোধন করো, এরপরে তোমার ইতাআত বা অনুসরণ করব। শিক্ষা নেন এখান থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সুন্নাহ থেকে শিক্ষা নেন। মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি একটা ছোট ভুল করে, ওই ভুলকে লুকমা দিয়ে মুসল্লিরা ঠিক করে অগ্রসর হওয়ার জন্য বলে, ভুল থাকাকালীন ইমামকে সামনের দিকে আগাইতে দেয়। তাহলে সমাজেরও কিছু কিছু ইমাম থাকবে। আল্লাহ রসুলের হাদিস থেকে শিক্ষা নেন, সমাজের ইমামদেরও আমরা যদি সবাই ভুল করার সঙ্গে সঙ্গে লুকমা দিতাম, লুকমা দিয়ে আটকে দিতাম যে শুধরাবা না যতক্ষণ, আগাইতে দেব না ততক্ষণ, এই সমাজটা জান্নাতের ফুলকোধারা হয়ে যেত। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। এগুলো কি ইবাদত? এগুলো কি? এই ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে ইবাদত রয়েছে, সংস্কৃত অঙ্গনে ইবাদত রয়েছে। যদি অনেক লম্বা বিষয় ছিল, সময় সংকলন হবে না, সামনের দিকে যাওয়া যাক। কষ্ট কি পাচ্ছেন? একটু জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। আরো একবার বলি আল্লাহু আকবার। ইথিওপিয়া বলে একটা দেশ আছে, নাম শুনেছেন অনেকে। ইথিওপিয়া বলে একটা দেশ আছে, ওখানে মুসলিম অধ্যুষিত। হযরতে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পূর্বপুরুষ এই ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। দুঃখ হচ্ছে ইথিওপিয়া বর্তমানে ভালো নাই। ইথিওপিয়াতে প্রতিনিয়ত ভূমিধস হচ্ছে। ভূমিধস, এত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যে ভূমিধসে প্রতিদিন শত শত মানুষ ওই ভূমির মাটির নিচে চাপা পড়ে মারা যাচ্ছে, অনেকে আহত হচ্ছে। আমরা তাদের জন্য দিল খোলা দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মুসলমানরা যে যেখানেই একটু কষ্ট পাবে, আমরা একটু ব্যথায় ব্যথিত হব, এটাই হচ্ছে আমাদের মুমিনি বা ইমানি চেতনা। আল্লাহ তাআলা যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে ভালো রাখেন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আপনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক তাদের দোয়া করার কারণে ওই দোয়াটা আমাদের জন্য কবুল করবে, যেটা বর্তমানে সবচাইতে বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করি, দোয়া আমাদের জন্য কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমাদের পূর্বপুরুষ, দাদা, পরদাদা, আরো যে আগে আসছিল সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। তোমরা কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে ইবাদত করার বিকল্প কোনো রাস্তা আছে? আচ্ছা, দান করা এটা কি ইবাদত? কি ইবাদত না? দান করা কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত।
একটা প্রশ্ন এসেছে যে হুজুর একজন নামাজ পড়ে না কিন্তু দান করে, নামাজ পড়ে না কিন্তু দান করে, তাহলে তার দানের হুকুমটা কি? তার দানের হুকুম হচ্ছে নবীজির ভাষ্য, ইসলামের ভাষ্য, তার দানটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। বলতে পারেন নামাজ যে পড়ে না, শুনুন নামাজের এক হুকুম, সে যদি নামাজ না পড়ে নামাজের শাস্তি আছে, তার দানের অ্যাবিলিটি আছে, দান যদি না করে দানেরও শাস্তি আছে, সে দান আদায় করে দিল, তার মানে একটা তো হুকুম অন্তত মানলো। কি কথা বলেন ঠিক কিনা? ইসলামে জানাও ফরজ, মানাও ফরজ। এখন একজন জানলো কিন্তু মানলো না, আর একজন জানলো না মানলো না। তাহলে যে ব্যক্তি জানলো কিন্তু মানলো না, একটা হুকুম তো অন্তত সে মান্য করলো। যে ব্যক্তি জানলেও না মানলেও না, দুইটা হুকুমকে ডিনে করার কারণে অপরাধ একটু বেশি হবে তুলনামূলক। কি কথা বলে? তাহলে আমরা দানটাকে ইবাদত বলে মনে করি তো ইনশাআল্লাহ? কেন করবেন না? কারণ নবীজি বলেছেন এই দানটা হচ্ছে আল্লাহ পাকের কাছে এমন যে চারা গাছের মতো। কেউ যদি দান করলো আল্লাহর রাস্তায়, ওই দানটাকে আল্লাহ পাক পালন করতে থাকেন, লালন করতে থাকেন, আস্তে 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 ওটা অনেক বড় হয়। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামতের দিন হঠাৎ করে একটা বান্দাকে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, তার আমল অতটা নাই, অতটা আমল নাই যে আমল দিয়ে সে জান্নাতে যাবে। হঠাৎ করে ফেরেশতা এসে বলবে এই নাও তোমার নেকি, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সে লোকটা বলবে কি ব্যাপার, আমি তো এত নেকির মালিকানা নই, বা আমার অধীনে এতগুলো নেকি বা কল্যাণকর কাজ ছিল না। তখন ফেরেশতারা বলবে আল্লাহর গোলাম, পৃথিবীতে থাকাকালীন তুমি 5টা টাকা অথবা কিছু অর্থ অথবা কিছু আল্লাহর রাস্তায় দান করছিলা। ওই দানটা আল্লাহর গ্রহণযোগ্যতা পাওয়ার কারণে আল্লাহ লালন করছে, পালন করছে। ওইটা বড় হইতে 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 এত বড় হইছে যে তোমার পাপের কাছে পাপটারে তুচ্ছ বানাইয়া ওই আমলটা এত বড় হইছে যে ওটা জান্নাতে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট হয়ে গেছে, তুমি আজকে জান্নাতে চলে যাও। এজন্য দান করার হাত উন্মুক্ত করার দরকার আছে না নাই? অনেকে আছে সমাজে কিপটা, আল্লাহ কম দেয় নাই কিন্তু হাত এইরকম ছাড়া এরকম খোলেই না, আছে না নাই? কি কিপটা বোঝেন তো? কষ্ট পাচ্ছেন কি? কৃপণ মানুষ আছে না? উপন্যাসে পড়ছিলাম, গল্পে, অনুমতি পাইলে বলবো। কিপটার একটা উদাহরণ বলবো। এক দেশে ছিল একটা লোকটা, এত কিপটার কিপটে, নাম হচ্ছে হার কিপটা। কি কিপটা? চরম হার কিপটা। লোকটারে কোনোদিন নামাজ পড়ে না, কি এত কৃপণ বেটারে। তার বন্ধু সবাই মিলে বলছে শেষ সময় চলে আসছিস, নামাজ কালাম পড়। জোর করে ধরে নিয়ে যায় মার্কেট থেকে 500 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিচ্ছে। পাঞ্জাবিটা পড়তে 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 কিছুদিন পর একটু পুরাতন হয়। স্বভাবতই যার একটা পাঞ্জাবি তার পরা লাগে বেশি, পুরাতনও হয় তাড়াতাড়ি। কিছুদিন পরে এক পাশ গেছে ছিঁড়ে। চিন্তা করলে এই পাঞ্জাবি গেছে ছিঁড়ে, 500 টাকা দিয়ে কিনছি, ফেলে দেবো। দর্জির দোকানে নিয়ে গিয়ে ওই সাইডটা কাটিয়া ফতুয়া বানাইছে। কি বানাইছে? ফতুয়া বানাই আবার বেশ কিছুদিন চালাইছে। একটাই পোশাক চালাইতে 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 ফতুয়ার এক পাশ গেছে ফেঁসে। চিন্তা করতেছে হারে কি করা যায়, ফেলে দেবো। 500 টাকা নিয়ে গিয়ে আবার প্রক্রিয়া করে কাইটে একটা সুন্দর রুমাল বানাইছে। রুমাল বানাই অনেকদিন ব্যবহার করতেছে, করতে 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 রুমালটা গেছে এক ফাইসে ফেঁসে। চিন্তা করতেছে যা কি করবে, এটা একবারে 500 টাকা দাম, ফেলে দেবো। দর্জির কাছে যে সুন্দর করে ওটাতে একটা টুপি বানাইছে। কি বানাইছে ভাই? বুঝতেছেন কথা? টুপি বানাইছে। টুপি মাথায় দেয়, নামাজে যায়। হঠাৎ একদিন নামাজের রক্ত হয়ে গেছে, টুপি কেসে দিয়েছে ওর বউ, কিন্তু শুকায় নাই। ভাত রান্না হচ্ছে, বলতেছে বউ নামাজের তো সময় যাই, তুমি এক কাজ করো, চুলার উপরে একটু তাড়াতাড়ি ধরো, শুকায় যাবে। চুলার উপরে ধরছে, আল্লাহর কি ইশারা, বউয়ের হাতে লাগছে তাপ, আর ছাইরে গেছে ভিতরে পড়ে পুড়ে ছাই। ও এখন চুপ করে দাঁড়ায় আছে। বেটা বলতেছে কি করা যায়, নামাজে আর যাব না, নামাজে যাব না। টুপি পড়ে গেছে। আগুন যখন ঠান্ডা হয়ে গেছে, ওই ছাই ওখান থেকে তুলছে। ছাই তুলে দাঁতের মধ্যে দেয় মাঝে, কুলি করে ফালাই দে, বলে আল্লাহ 500 টাকা আমি পানিতেই দিলাম, আমি হাসির খোরাকি দেই নাই, এমন চেটে পুটে খাই, আল্লাহর রাস্তায় কিছু দান করেন। এমন কিপটা মানুষ দু একটা পাবনাতে এই সমাজে আছে না নাই? ভাই কার জন্য আপনি কিপটামি করেন? আজকে মরে যান, কালকে আপনার সব পোশাক পরে থাকবে, সব ধন ভান্ডার পরে থাকবে, আপনার যে নমিনি ব্যাংকের আছে সে সব টাকা তুলে নেবে, আপনারে কিচ্ছু দেবে না। পুরুষ হলে 5 টুকরা কাপড়, তাও কম দামের, বেশি দামের না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য কি করেন?
কার জন্য কি করে? হাই হতাশ, আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না। এজন্য মৃত্যু আসার আগে দান করব কার রাস্তায়? সবাই বলেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, পড়ি আল্লাহ। আপনাদের দানের অবস্থা বেশি ভালো না, এজন্য কষ্ট নিয়ে কথাগুলো বললাম। কেউ কি কষ্ট পেয়েছেন আমার কথায়? প্রাসঙ্গিক কিছু কথা চলে আসে। আজকে আমরা 21 নম্বর আয়াত থেকে বের হতে পারলাম না। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ, যিনি ওই আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তো আসমানকে বানিয়েছেন ছাদ। সুবহানাল্লাহ বলেন। আর কি করেছেন? আরদ। আর জমিনকে করেছেন ফিরাশা, বিছানা। এই জমিনটা বিছানা ঘোষণা কার? আল্লাহ। তাহলে দুনিয়াতে আপনি ঘরে থাকতে পারতেছেন না, আপনি ওই জায়গায় থাকতে পারতেছেন না, কেউ গাছতলায় কেউ পাঁচতলায়। আরে কিসের চিন্তা? আল্লাহ বলেছে গোটা দুনিয়া মানুষের জন্য বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে এই ছাদ, আকাশ নামক ছাদ ঘোষণা কার? আল্লাহ। উন্মুক্ত প্রত্যেকটা মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর পুরো জমিনটা তোমাদের জন্য বিছানা। পুরা জমিন থেকে যতটা আসমান দেখতে পাও সব তোমাদের জন্য খোলা ছাদ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া আনজালা মিনাস সামা, আমি আসমান থেকে আবার পানি দেই তোমাদের জন্য। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং সেটা থেকে প্রস্ফুটিত হয় অনেকগুলো ফল, ফলাদি ফল। ওটাতে রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসেবে আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তো সুতরাং তোমরা জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর সাথে কাউরে শরীক করো। আমাদেরও উচিত আল্লাহর সঙ্গে জেনে শুনে আমরা অংশীদার স্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। পরিশেষে একটা কথা বলি, দানের হাত উন্মুক্ত করেন ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? দান কি শুধু টাকা পয়সা দান? না, শুধু টাকা পয়সা দান নয়। একটা কথা বলি, আজকে আপনি মারা যাবেন নাকি মারা যাবেন না? কেউ কখন মারা যাব, কে মারা যাব কেউ বলতে পারি না। সুতরাং একটু দান করেন। নবীজি বলেছেন দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপকামিং, আপনার জীবনে বিপদ এখনো আসে নাই, আসবে। নবীজি বলেছেন এমন আনেওয়ালা বিপদ দানের মাধ্যমে আল্লাহ দূর করে দেয়। তাহলে মানুষের জীবনে বিপদ নাই এমন মানুষই নাই। সুতরাং বেশি বেশি দান করবে। গোপনে দানকারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। অতএব গোপনেও দান করেন, প্রকাশ্যেও দান করেন। দান করতে হবে ইনশাআল্লাহ, বলেন না? আর একটু হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। চায়ের দোকানে বসলে কমপক্ষে এখন চায়ের দাম 10 টাকা। কফি রেস্টুরেন্টে বসেন, 150 টাকা নিচে কোনো কফি নাই। তো ওই জায়গায় টাকা খরচ করতে কোনো কার্পণ্য নাই। মসজিদ, মাদ্রাসা, হুজুর, ইমাম, খতিব, তারপরে মুয়াজ্জিন, এদের কাছে আসলে এত কিপটামি কেন বেড়ে যায়? কি সমাজের হালচাল তো এরকমই বর্তমানে, কি কথা বলেন? তো এইগুলো করবেন না, মেহেরবানি করে বলছি। আল্লাহর রাস্তায় হাতকে খোলাসা করে দেন। আপনাকে যে আল্লাহ দান করেছে আপনি ওখান থেকে ব্যয় করে দেন। ওই খালি জায়গাটা আল্লাহ পুরা করে দেবে, ওটা ফাঁকা রাখবে না, আল্লাহ আবার দিয়ে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। সাদা মানে আপনি দান যত করবেন নাফাকা। একটি কথা বলে শেষ করি, সুরঙ্গ পথ, পাইপের মতো দানটা। নবীজি বলেছেন কোরআনের ভাষ্য, কেউ যদি এই রাস্তা দিয়ে একদিক দিয়ে দিয়ে দেয়, ওই যে ফাঁকা জায়গা হলো, আল্লাহ তাআলা উত্তম কোনো কিছু ওই জায়গায় আবার দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। যতটুকুন বললাম ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের আমলিয়াত জিন্দেগি গঠনের তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল